অন দ্য টেবিল এটা আমাদের জন্য খুবই ইজি, কারণ ছোটবেলা থেকেই শিখে আসছি যে টেবিলের উপরে কিছু আছে বোঝাতে অন দ্য টেবিল আমরা ইউজ করব। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল তার মানে হচ্ছে যে টেবিলের উপরে বইটি আছে। দ্য বুক, বইটি। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য কিজ অর্থাৎ চাবিগুলো, দ্য কিজ। ওকে, এই যে গুলো, টিটা বা গুলো, গুলি, এই সমস্ত যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা দ্য ইউজ করব। ওকে, দ্য কিজ আর কোথায়, অন দ্য টেবিল। অন দ্য টেবিল, দ্য কিজ আর অন দ্য টেবিল, চাবিগুলো কোথায় আছে, টেবিলের উপরে আছে। এই পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি যে টেবিলের উপরে আছে বোঝাতে অন ইউজ করব। অ্যাট দ্য টেবিল আমরা তখন ইউজ করব যখন কিনা আমরা এটা বোঝাতে চাইবো যে টেবিলটা আমাদের একটা কাজের অংশ। ওকে, সেটা যাই কিছু কাজ হোক না কেন, কাজের একটা অংশ, এবং সেই টেবিলের আশেপাশেই আমরা আছি। ওকে, হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে কোথায়, অ্যাট দ্য টেবিল। টেবিলের পাশে সে বসেও থাকতে পারে, দাঁড়িয়েও থাকতে পারে, কিন্তু হয়তো সে টেবিলটাকে একটা কাজের অংশ হিসাবেই ধরে রেখেছে, টেবিলের উপরে হয়তো সে ল্যাপটপটাকে রেখেছে। ওকে, নেক্সট এক্সাম্পল, শি স্টাডিড, সে পড়াশোনা করেছিল। ওকে, স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডিড সে পড়াশোনা করেছিল কোথায়, অ্যাট দ্য টেবিল। শি স্টাডিড অ্যাট দ্য টেবিল অল নাইট। ওকে, সারা রাত সে কোথায় পড়াশোনা করেছিল, অ্যাট দ্য টেবিল। হয়তো টেবিলের পাশে সে একটা চেয়ারে বসেছিল এবং টেবিলের উপরে সে বইগুলো রেখেছিল। দ্য ফ্যামিলি, ওকে, অর্থাৎ পরিবারটি। দ্য ফ্যামিলি গ্যাদার্ড, একত্রিত হয়েছিল কোথায়, অ্যাট দ্য টেবিল, টেবিলে। ওকে, কিসের জন্য, হয়তো কথা বলার জন্য, টু টক, কথা বলার জন্য। বি মেট, আমরা দেখা করেছিলাম, মিট মানে দেখা করা, মেট মানে দেখা করেছিলাম। বি মেট কোথায়, অ্যাট দ্য টেবিল, কিসের জন্য, ফর ডিনার। অর্থাৎ কোনো কাজই বোঝাচ্ছে, সেটা দেখা করা হোক, পড়াশোনা করা হোক, বা চাকরি বা ব্যবসা সম্পর্কিত কোনো কাজ হোক, যাই হোক না কেন। শি ওয়েটেড ফর মি, সে আমার জন্য অপেক্ষা করেছিল কোথায়, অ্যাট দ্য টেবিল। অর্থাৎ অপেক্ষা করাটাও একটা কাজ, এবং সে অ্যাট দ্য টেবিল অপেক্ষা করছিল। আমি এটা বলতে পারি না যে শি ওয়েটেড ফর মি অন দ্য টেবিল, টেবিলের উপরে বসে অপেক্ষা করছিল, এরকমটা তো হতে পারে না।